নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি 2025 সবার জীবনে অনেক ভালো হয়ে থাকুক, আর সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে চাই। 2025-এর নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চললাম। তোমরা তো জানো আমি বোনের বাড়িতে এসেছি, আর বোনের বাড়িতে এসে সকাল সকাল পাপাই আর ওর বোন মিলে কিন্তু ব্রাশ করা শুরু করে দিল। আর এক সাইডে আমার বোন আর বোনের বর, ওরা দুজনে মিলেই কিন্তু টিফিন বানাচ্ছিল। নিউ ইয়ারের প্রথম টিফিনটা ছিল গরম গরম পুরি, ঠিক আছে। আর গরম গরম পুরি পেয়ে দু ভাই বোন মিলে কিন্তু বসে পড়লো ওদের সকাল সকালের টিফিন খাওয়ার জন্য। আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের জন্য কী কী টিফিন রেডি হয়েছিল। অনেকগুলো ছিল পুরি, ছিল সাথে মাংস, চা, আর ছিল সামোসা, ঠিক আছে। সামোসাটা তোমাদের দেখানোর আগেই আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সামোসা খুবই ভালো লাগে। তো তো বছরের প্রথম টিফিনটা আমি পুরি আর মাংস আর চা দিয়ে শুরু করলাম। খেতে কিন্তু ভীষণই টেস্টি এই খাবারটা, আর আমার তো ভীষণই পছন্দের খাবার। তো আমরা সবাই টিফিন খাওয়া শুরু করে দিলাম, আর টিফিন খাওয়া শেষ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে নিউ ইয়ারে কী কী রেসিপি আছে। তো নিউ ইয়ারের রেসিপি ছিল মাছ, ছিল ডাল, আর হচ্ছিল এদিকে খুব সুন্দর সাদা ভাত, আর ছিল বাঁধাকপির পকোড়া, যেটা আমি বানিয়েছিলাম। বাকি রান্নাগুলো আমার বোন করেছে, কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা আমি করেছিলাম। এই পকোড়াটা মোটামুটি সবাই খেতে পছন্দ করেছিল। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের দেখিয়ে দেব। রান্না বান্না শেষ করে নিয়েছিলাম খাওয়া দাওয়াটাও, আর তারপর স্নান ধান করে বেরিয়ে পড়লাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। যেহেতু আজকের দিনটা ছিল নিউ ইয়ার, আর নিউ ইয়ার উপলক্ষে একটা স্পেশাল জায়গাতে যাব বলে আমরা সবাই উঠে পড়েছিলাম অটোতে, আর হাতে নিয়েছিলাম এক মুঠো ফুল। হয়তো তোমরা ফুল দেখেই বুঝতে পেরে গেছো আমি একটা মন্দিরে যাচ্ছি, আর যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা হচ্ছে আমাদের তেলিয়ামড়াতে। এই ছোট্ট জায়গাটার মধ্যে খুব সুন্দর একটা মন্দির গড়ে উঠেছে, যেটা দেখার জন্য অনেক দিনের আফসোস ছিল, তাই চলে এলাম বছরের প্রথম দিনেই। আর আমি এসছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না না। তো মন্দিরে এসেই আমি চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য, আর এখানে আমি প্রসাদ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম মোম আর ধূপকাঠি। এখান থেকে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে সোজা আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরে গিয়ে প্রথমেই দেখতে পেলাম বজরংবলীকে। তো প্রথমে বজরংবলীকে প্রণাম করে সোজা চলে গেলাম রাধা কৃষ্ণের কাছে। ওখানে গিয়ে ভোগটা দিয়ে দিলাম, কারণ ওখানে পুরোহিত মশাই ছিল, তো সবাই বলছিল যে এখানে ভোগটা দেওয়ার জন্য। ঠাকুরকে ভোগটা দিয়ে সোজা চলে এলাম তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখানোর জন্য। এই মন্দিরের চারিপাশটা এতটাই সুন্দর ছিল, যারা এসছো এখানে একমাত্র তারাই জানো। এই তেলিয়ামুড়ার ছোট্ট একটা জায়গাতে এত সুন্দর মন্দির গড়ে উঠেছে, যারা যারা আসনি অবশ্যই একবার হলেও এই মন্দিরে এসে ভগবানের দর্শন করে যেও, অবশ্যই ভালো লাগবে। তো তারপরে এখানে এসে জানতে পারলাম এখানে নাকি অঞ্জলিও হয়, তাই আমরা এখানে এসে সোজা চলে এলাম ঠাকুর প্রণাম করে অঞ্জলি দিতে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরকে পুজো করে নিলাম। অঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা ঠাকুরকে একটু মোম ধূপকাঠি দেখিয়ে পুরোহিত মশাই বলছিল এখানে পরিক্রমা করার জন্য, তো আমরা সবাই মিলে শুরু করে দিলাম ঠাকুরকে পরিক্রমা করা। বছরের প্রথম দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না, কারণ এই মন্দিরে এসে
এক তো মনের খুব বড় একটা আশা পূর্ণ হয়েছিল, সাথে খুব ভালোও লেগেছিল। আমরা 3 বোন 2টো বাচ্চাকে নিয়ে আমরা একসাথে খুব সুন্দর করে মজা করতে করতে পুজো করেছিলাম, আর সেই আনন্দটাও উপভোগ করলাম, সাথে ভগবানের দর্শনও পেলাম। তো পরিক্রমা শেষ করে আমরা সোজা চলে গেলাম ভোলে বাবার কাছে। এইখানে আসে ভোলে বাবার উদ্দেশ্যেও কিন্তু আমরা সবাই মিলে মোম আর ধূপকাঠি দেখিয়ে ভোলে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, যাতে আমাদের সবার বছরের প্রথম দিনটা যেরকম ভালোভাবে গেছে, সারাটা বছর যেন আমরা সবাইকে ভালোভাবে রাখতে পারি এবং ভালোবাসা দিতে পারি, ওই কামনা করে কিন্তু আমরা ভগবানের কাছে পুজোটা করে এসেছিলাম। এখানে পুজো করার সাথে সাথে ওরা 2 ভাই বোনও কিন্তু খুব আনন্দ করেছিল এখানে গিয়ে। যখন আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা চলে গেলাম পুরো মন্দিরের এরিয়াটা ঘুরে ঘুরে দেখার জন্য, ঠিক আছে। তো এখানে গিয়ে একটু এগিয়ে দেখতে পেলাম যে এখানে মন্দিরের ভিতরেই প্রসাদও পাওয়া যাচ্ছে, তাই আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। তারপরে আমরা সবাই কিন্তু এক এক করে এখানে তিলকের ফোঁটা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম প্রসাদ। এই মন্দিরের সব কিছুই কিন্তু খুবই সুন্দর লাগলো, খুব সিস্টেমে এই মন্দিরটা চলছে। তো তারপর আমরা হাতে করে প্রসাদ নিয়ে চলে গেলাম মন্দিরের বাগান ঘুরে দেখার জন্য। এই বাগানে অনেক রকমের ফুল ছিল, যেটা ক রকমের আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না, আর সবগুলো ফুল দেখাতেও পারলাম না, ঠিক আছে। তো মন্দিরটা ঘুরে আবার পাপাই আর পাপাইয়ের বোনকে চকলেট কিনে দিয়ে ঠাকুরকে বাই বাই করে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো তোমাদের কীরকম লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে আবারও আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো। বাই বাই।